এবং দুই দলের তরুণ উদীয়মান সকল ফুটবলার তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু দারুণ ফুটবল খেলে থাকেন। আপনারা বন্ধুত্বমূলক আক্রমণাত্মক ফুটবল না খেলে দারুণ একটি ফুটবল উপহার দিবেন দর্শক শ্রোতাদের কিন্তু এটি আশা এবং প্রত্যাশা। জয় পরাজয় থাকবে, কিন্তু আবার কিন্তু খুলনা সেখান থেকে লিটো 4 নম্বর শক্তিশালী ডিফেন্ডার বাগেরহাটের বল কিন্তু এখন মাঠের ভিতরে, সেখান থেকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা খুলনার ডিফেন্ডার আমার, সেখান থেকে লক করে বাড়িয়েছেন আক্রমণ তার চেষ্টা করেন প্লেয়ার, দারুণ হেড করে ক্লিয়ার করেছেন 3 নম্বর জাতীয় খেলা। বল চলে গেল দারুণভাবে কিন্তু মোকাবেলা করে যাচ্ছে, সেখান থেকে চেষ্টা বল চলে গেল 5 মিটার বাইরে। আবার কিন্তু হলুদ যাচ্ছে করে 11 নম্বর শুট নিয়েছেন, দারুণভাবে হেড করে ক্লিয়ার করছেন। আবার কিন্তু খুলনা ফাইবার 10 নম্বর আলিকুল তার ফাইবার, সেখান থেকে কমাস 17 নম্বর জার্সি পাঠাক কুন্দার চেষ্টা, সেখান থেকে ক্লিয়ার করেছে খুলনার ডিফেন্ডার, শক্তিশালী ডিফেন্ডার। ইতিমধ্যে কিন্তু দুই দলের ডিফেন্ডার মজবুত অবস্থানে থাকার কারণে পুরো দল কিন্তু গোল আদায় করতে পারেনি। দর্শক শ্রোতার একটি কিন্তু প্রশ্ন, গোল কেন হয় না, গোল কেন হয় না? সেই সাফা দারুণ একটি বল করেছে কিন্তু শুট করতে পারেনি। আবারও কিন্তু 5 নম্বর ডিফেন্ডার তার পায় বল, বাগেরহাট সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ছেড়েছে, দেখা যাক ঢুকে পড়ছে কোনো বিপদ নয়। ফুটবল প্রেমিক দর্শক শ্রোতা কিন্তু মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার দর্শক শ্রোতা। আবার কিন্তু হেড করে ক্লিয়ার করেছে, সেখান থেকে ব্যাক পাস 7 নম্বরের উদ্দেশ্যে বাগেরহাট, সেখান থেকে আবার নিয়ন্ত্রণে খুলনা সতীর্থ খেলোয়াড় শাহবাজ আবার ব্যাক পাস ফুল পাস পেয়েছে 9 নম্বর ঢুকে পাওয়ার চেষ্টা, দুপাল্লা শট নিবে, দেখা যাক কিন্তু দারুণভাবে মোকাবেলা করেছে কিন্তু খুলনার ডিফেন্ডার। আবার সেখান থেকে পাল্টা করে যাওয়ার চেষ্টা, শেফা ডাক্তার দিয়ে ফ্রন্ট প্লেয়ার কাউসের উদ্দেশ্যে বল ছেড়েছেন, দেখা যাক ঢুকে পড়ার চেষ্টা, এখন কিন্তু বল চলে যাবে গোল লাইনের বাইরে। লক করে বল চলে গেল 5 মিটার বাইরে। আমাদের মেইন রোডে তো অনেক গাড়ি দেখছি, আপনার এই রাস্তার যে গাড়িগুলো আছে আপনারা ক্লিয়ার করুন, এবং ইটকার পিছনে সেখানে কিন্তু গ্যারেজ আছে, সেখানে আপনার গাড়ি রাখতে পারবেন। লক্ষ্য করতে হলো, কোনো বিপদ নাই, বল চলে গেল গোল লাইনের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণ, শুদ্ধকার ম্যাচ, হোয়াট এ ম্যাচ ইজ বিগ ম্যাচ। এই বিগ ম্যাচে কিন্তু আস্তে আস্তে পরিণত হয়েছে। আবার কিন্তু কামরান 17 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, কামরান তার পায় বল সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে 6 নম্বর, আবার কিন্তু পাল্টা আক্রমণ করার চেষ্টা বাগেরহাট রাইট উইঙ্গার ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু শক্তিশালী ডিফেন্ডার খুলনা কিন্তু দারুণ মোকাবেলা করেছে। আমি রাস্তার উপরে যারা গাড়ি দাঁড়িয়ে আছে এবং আপনাদের গাড়ির জন্য পার্কিং আছে ঈদগার পিছনে, আপনাদেরকে দয়া করে আমি বলছি, আপনারা ওই ঈদগার পিছনে যে পার্কিং আছে সেখানে গাড়ি রাখতে পারবেন, কেউ রাস্তার উপরে গাড়ি রাখতে পারবেন না। আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছেন। ইতিমধ্যে খেলার ফলাফল শক্তিশালী বাংলা ফুটবল একাদশ 0, খুলনা ফুটবল একাদশ 0।
হেড করেছেন ফরেন প্লেয়ার প্রিন্স 3 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় শক্তিশালী ডিফেন্ডার। আবার কিন্তু কামরান মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই স্বপ্নের গোলের দেখা কিন্তু এখন পর্যন্ত পায়নি। দারুণের উদ্দেশ্যে বল ছেড়েছিল সম্ভবত প্রধান রেফারির বাসি, তিনি কিন্তু হ্যান্ডবল সেটির আবেদন। আবার কিন্তু দেখা যাক ঢুকে পড়ার চেষ্টা, বল ক্লিয়ার করেছে কিন্তু ডিফেন্ডার, বল চলে গেল ফার্স্ট পায়নি। বিপক্ষের ভিতরে প্রধান রেফারির বাসি অবৈধ ট্যাকল, ফাউল, লক্ষ্য গোলকিপার বাবু হেড করে প্রিন্স 3 নম্বর বাগেরহাটের শক্তিশালী ডিফেন্ডার। আবার কিন্তু দারুণ পাস, কিন্তু ভুল পাস বাগেরহাট ডিফেন্ডার, লেফট ডিফেন্ডার তিনি দারুণভাবে ক্লিয়ার করেছে 17 নম্বর। আবার বল চলে গেল 5 মিটার বাইরে। রোহিত দুই দলের সকল খেলাকে বলবো আপনারা দারুণ ফুটবল খেলেন, দারুণ সংগ্রামে ফুটবল খেলেন। আপনারা অসংখ্য দর্শক থেকে এই ফুটবলের সৌন্দর্য, ফুটবলের বৈচিত্র্য সেটি দেখতে এসেছেন। তাই আমি বলবো জয় পরাজয় থাকবে, কিন্তু এমন একটি খেলা আপনারা উপহার দেবেন কোন মারমুখী আক্রমণাত্মক ফুটবল খেলবেন না। আবার কিন্তু আইকল 10 নম্বর কিন্তু প্রতিহত করেছে, কিন্তু সেখান থেকে আবার 5 নম্বর বাগেরহাট দেখা যাক চাপা বল নিয়ন্ত্রণ রাখতে পারেনি লিটু। 4 নম্বর দেখা যাক দারুণভাবে ঢোকার চেষ্টা, ক্লিয়ার করছে কিন্তু আবার কিন্তু কিছুটা ইনজুরি। প্রধান রেফারি হলুদ কার্ড পেয়েছে, কিন্তু বাগেরহাট ফুটবল একাদশের 7 নম্বর খেলোয়াড় তাকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় হাফের খেলা শুরু হয়েছে, এখনো কিন্তু কোনো দল গোল আদায় করতে পারেনি। আর দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই, গোল যদি সমতায় থাকে তাহলে সরাসরি ক্রীড়া অনুষ্ঠিত হবে, আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। যারা ফুটবল প্রেমিক, ক্রীড়া প্রেমিক, তারা কিন্তু আস্তে আস্তে স্কুল মাঠ প্রাঙ্গণে হাজির হয়েছেন সেই ফুটবলের সৌন্দর্য, বৈচিত্র্য, চোখ খেলানো ফ্রি কিক, পাওয়ারফুল শট, সৌন্দর্য, দর্শনীয় কর্নার কিক, গোলকিপারের অসাধারণ সেভ। অফসাইড, সহকারী লাইসম্যান প্রধান রেফারির উদ্দেশ্যে জানিয়ে দিলেন। লক করে ছেড়েছে, দেখা যাক ডিফেন্ডার তিনি দারুণভাবে ক্লিয়ার করেছে রাইট ডান প্রান্তে, সেখান থেকে ঢুকে পড়ার চেষ্টা, দারুণভাবে ক্লিয়ার করেছে খুলনার ডিফেন্ডার। সেখান থেকে দারুষ 9 নম্বর দারুণ স্কিল, ঢুকে পড়ার চেষ্টা, প্রশ্ন। আবার কিন্তু সেখান থেকে ব্যাক পাস লিটু ডান পা দিয়ে দারুণভাবে ক্লিয়ার করছে, হেড করে কিন্তু খুলনা তারাও কিন্তু দারুণভাবে ক্লিয়ার করেছে, বল চলে যাবে 5 মিটার বাইরে। রোহিত দুই দল কিন্তু দারুণ সবসময় ফুটবল খেলছে, দারুণ পাস, দারুণ কর্নার কিক, দারুণ ফ্রি কিক, গোলকিপারের অসাধারণ সেভ, গোলকিপারকে কিন্তু এখনো কেউ ভেদ করতে পারে না।